আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভিতর থেকে সুস্থ আছেন। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এইচএসসির যে রাইট ফর্ম ভার্ব আছে এটার ময়মনসিংহ বোর্ড 24 আমরা বোর্ড প্র্যাকটিস নিয়ে আজকে ময়মনসিংহ বোর্ড নিয়ে হাজির হয়েছি। তো আসলে প্র্যাকটিস আপনি যখন বোর্ডগুলো প্র্যাকটিস করবেন তখন আসলে আপনার বেশি কার্যকরী হবে আপনার সরাসরি রোল পড়ার চাইতে। বোর্ড প্র্যাকটিসের কিন্তু আসলে কোনো বিকল্প নাই, কারণ যারা এইচএসসি 25 আছেন তো আপনারা হাতে মাত্র কয়েকদিন সময় আছে। তো আপনারা যত বেশি বোর্ড প্র্যাকটিস করবেন তত বেশি আপনি মানে এই ব্যাপারগুলোতে দক্ষ হবেন। তো দেখেন আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 24 নিয়ে কথা বলবো। দেখেন এখানে লেখা আছে ম্যান হ্যাজ আনকোয়েন্সেবল ট্রাস্ট ফর নলেজ, মানে মানুষের আসলে কি জ্ঞানের একটা অদম্য তৃষ্ণা আছে, অনেক তৃষ্ণা আছে মানুষের, জ্ঞান অর্জনের শেষ থাকবে না। হি ইজ নেভার ড্যাশ স্যাটিসফাই। তাহলে দেখেন এখানে একটা ব্যাপার, দেখেন এইখানে আছে আমরা দেখেন অক্সিলারি ভার্বের নিচে কিন্তু একটু বোল্ড করে দিয়ে দিয়েছি ইজ, এর মানে অক্সিলারি ভার্বের পরে কিন্তু শূন্যস্থান। তো অক্সিলারি ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আসলে দুইটা নিয়ম হয়। একটা হলো হয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তা না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল কখন হবে? যদি এটা প্যাসিভ ভয়েস হয়। আর ভার্বের আইএনজি হয় কখন হবে? এটা যদি কন্টিনিউয়াস প্রসেস হয়। এখন দেখেন এখানে এখানে সাবজেক্ট কে? হি। আর এখানে ভার্বটা কে? স্যাটিসফাই। স্যাটিসফাই মানে কি? সন্তুষ্ট। তাহলে এইখানে সন্তুষ্ট করার কাজ কি সে করবে নাকি নলেজ করবে? কারণ আমার তো সন্তুষ্ট কে করবে? নলেজে করবে। এর মানে এখানে সাবজেক্টে কিন্তু ভার্বের কাজ করতে পারতেছে না। যেহেতু করতে পারতেছে না এর মানে এটা কি প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস হলে কি হয়? এরপরে যে ভার্বটা থাকবে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো স্যাটিসফাই এর পাস্ট পার্টিসিপল কি? স্যাটিসফাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্যাটিসফাইড। দেখেন এখানে স্যাটিসফাইড, এর মানে যদি আপনি কখনো একটা অক্সিলারি ভার্ব দেখেন এরপরে শূন্যস্থান থাকে তাহলে আপনি নরমালি আইএনজি হবে, তা নাহলে প্যাসিভ হবে। বেশিরভাগই প্যাসিভই হয়, প্যাসিভ হলে বি3 হয়। হি ইজ নেভার, সে কখনোই স্যাটিসফাইড, সে কখনোই সন্তুষ্টি হয় না উইথ হোয়াট হি অলরেডি নো এন্ড সি। এর মানে সে ইতিমধ্যে যা দেখেছে এবং যা শুনেছে আসলে এবং যা জানতে পারছে এগুলো নিয়ে সে আসলে সন্তুষ্ট হয় না। মানে আমরা যা জানি এটা সন্তুষ্ট না, আমার আরো দরকার। তাহলে দেখেন আমরা যদি বি নাম্বারটা দেখি, এইখানে হিয়ার পরে আছে অলরেডি, তো এরপরে হচ্ছে বি হচ্ছে শূন্যস্থান। তো আমরা কিন্তু জানি অলরেডি, ইয়েট এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এর মানে অলরেডি থাকলে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? আপনার হ্যাভ অথবা হ্যাজ বসবে, এরপরে ভার্বের থ্রি বসবে। তাহলে এখানে আমরা আগে একটা দেখেন এইখানে হিয়ার পর অলরেডি, এখানে তো আগে একটা হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে এই নো যে আছে এই নোর পাস্ট পার্টিসিপল বসাবো। তাহলে এখন দেখেন এখানে আছে কি হি, তাহলে হিয়ার পরে কি বসে? হিয়ার পরে বসে হলো হ্যাজ। তাহলে এখানে দেখেন হ্যাজ, তারপরে নোর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, এর মানে হ্যাজ নোন। এটা হচ্ছে এটার উত্তর। এর মানে অলরেডি থাকলে মূলত কি হয়? পাস্ট আই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপরে দেখেন এন্ড, এরপরে এখানে ব্র্যাকেটে আছে সি। তো আপনি দেখেন এইখানে যে এন্ড আছে, এন্ড যদি থাকে এটা একটা রোলটা হচ্ছে এরকম যে এন্ড এবং অর অথবা বার থাকলে সমজাতীয় টেন্স অথবা সমজাতীয় ভার্ব হবে। এর মানে আগে এন্ড এর আগে যে ভার্ব এন্ড এর পরেও সেম ভার্ব হবে। তাহলে এন্ড এর আগে আমরা এখানে বি নাম্বার, এখানে নোর পাস্ট পার্টিসিপল কি ছিল? নোন ছিল। তাহলে যেহেতু এইখানে বি3 ছিল নোন, এই কারণে সি এর বি3 হবে। তাহলে সি এর বি3 আমরা জানি সিন, এর মানে সি নাম্বার উত্তরটা হচ্ছে মূলত সিন। তাহলে এটার ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা কিন্তু যতটুকুই জানি বা যতটুকু শুনি এটা নিয়ে আমরা সন্তুষ্ট না, আমাদের আরো জানা দরকার। তারপরে দেখেন ন্যাচারালি, স্বভাবগতভাবে বা স্বাভাবিকভাবেই হি ড্যাশ ওয়ান্টস টু নো, স্বাভাবিকভাবে সে আরো কি করতে চায়? জানতে চায়। এন্ড সি মোর এন্ড মোর, এবং আরো বেশি কি করতে চায়? দেখতে চায়। তাহলে দেখেন ন্যাচারালির পরে এখানে একটা শূন্যস্থান আছে, ন্যাচারালের পরে হি আছে। আমরা কিন্তু জানি যে ন্যাচারালি থাকলে সাধারণত এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা ন্যাচারালি, ডেইলি, জেনারেলি, সামটাইমস এগুলো থাকলে আমাদের, আমরা কিন্তু একটা ভিডিওতে বলছিলাম ডেঞ্জারাস সমান সমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ডেইলি ছিল, এখানে অকেশনালি ছিল, এরকম জেনারেলি, ন্যাচারালি, ন্যাচারালি থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ওয়ান্ট, ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম কি? মূলত ওয়ান্ট। এখন এইখানে হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কিন্তু জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস অথবা আই এর যোগ হয়। এখানে ওয়ান্টের সাথে কি যোগ হয়েছে? এস। এর মানে উত্তরটা হচ্ছে মূলত ওয়ান্টস। তারপরে দেখেন ওয়ান্টস টু নো, এর মানে টুর পরে আমরা জানি বি ওয়ান বসে, টু নো। এন্ড, এখানে দেখেন এন্ড লেখা আছে। তো আমরা কিন্তু একটু আগে দেখেছি যে এন্ড এর আগে যেই ভার্ব থাকবে এন্ড এর পরেও কি হবে? সেম ভার্ব হবে। তাহলে এন্ড এর আগে এখানে কি আছে? নো। নো কি? বি ওয়ান। তাহলে এটা যদি নো যদি বি ওয়ান হয় তাহলে পরেরটা কি হবে? বি ওয়ান হবে। এখন এখানে আপনারা বলতে পারেন যে এখানে তো টু নো ইনফিনিটিভ, এরপর আমরা টু সি কেন দিব না? দেখেন এখানে টু শব্দটা আমরা দুইবার ব্যবহার করবো না, দুইবার ব্যবহার করলে আসলে বাক্যের মানে মাধুর্যতা হারায় ফেলায়। এই কারণে আমরা জাস্ট এরপরে বি ওয়ান আছে নো, তাহলে নোর পরের বি সি এর বি ওয়ানটা কি? সি এর বি ওয়ানটা হচ্ছে সি।
এর মানে এন্ড এর আগে বি অন আছে, এন্ড এর পরে কি হবে, সেম ভার্ব হবে। এর মানে এটার উত্তরটা হচ্ছে মূলত সি। দেখেন এই নাম্বার উত্তর হচ্ছে সি। তারপরে দেখেন দিস কিউরিসিটি, মানে এই যে যে আগ্রহটা, মানে এই যে জানার যে কৌতূহলতা, ফর নোয়িং মোর, এর মানে এই জানার আগ্রহটা আপনাকে আরো কি করবে, আপনার কি করবে দেখেন, মোর হ্যাজ ইন্সপায়ার্ড, আপনাকে আরো অনুপ্রাণিত করবে। তাহলে দেখেন এখানে আমরা শূন্যস্থানটা যদি দেখি ফর, তাহলে এখানে এফ নাম্বার আছে ফর। ফর কি, ফর একটা প্রেপোজিশন। এর মানে যত প্রেপোজিশন আছে সেগুলোর পরে সাধারণত ভার্বের সাথে কি যোগ হয়, আইএনজি যোগ হয়, শুধুমাত্র টু বাদে, শুধুমাত্র টু বাদে। এর মানে ফর যে প্রেপোজিশন, এরপর আপনি যে ভার্বটা পাবেন সেই ভার্বের বি ওয়ান এর সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে ভার্বটা কি আছে, নো, তো নোর ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে, নোয়িং। এর মানে উত্তরটা হচ্ছে মূলত নোয়িং। এর মানে প্রেপোজিশন যা আছে সবগুলোর পরে ভার্বের সাথে বি ওয়ান এর সাথে কি যোগ করতে হয়, আইএনজি। তারপরে দেখেন নো মোর হ্যাজ ইন্সপায়ার, এইখানে দেখেন শূন্যস্থান আগে কি আছে, হ্যাজ। তো আপনি এটা মাথায় রাখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এগুলার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে দেখেন হ্যাজ আছে, এর মানে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ইন্সপায়ার, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে বি3 হচ্ছে ইন্সপায়ার্ড। এর মানে ফর নোয়িং মোর হ্যাজ ইন্সপায়ার্ড, দেখেন এখানে কিন্তু উত্তর আছে ইন্সপায়ার্ড হিম। পরে আন্ডারটেক। এখন এইখানে একটা ব্যাপার দেখেন, এইখানে আসলে আমার সেন্টেন্স শুরু হয়েছে কোন থেকে, এই থেকে সেন্টেন্স শেষ হয়েছে কোন জায়গায় যায়, সেন্টেন্স শেষ হয়েছে কিন্তু আরো মানে আমার শেষ হয় নাই। তো আমরা কিন্তু জানি একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে, তাহলে পরের যে ভার্বটা থাকবে সেইটার সাথে হয় আইএনজি যোগ হবে, তা না হলে টু প্লাস বি অন হবে। কখন আইএনজি যোগ হবে, যদি সেটা উদ্দেশ্য না বোঝায়, আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে মূলত ভার্বের সাথে কি টু প্লাস বি অন হয়। এখন এইখানে দেখেন, এইখানে আমরা প্রথমে এখানে একটা ভার্ব আছে, এরপর আরেকটা ভার্ব আছে, এরপর আরেকটা ভার্ব আছে। এর মানে এই ভার্বের সাথে হয় আপনি আইএনজি যোগ করবেন, তা না হলে টু প্লাস বি অন দিবেন। তো এটা মূলত আপনি দেখেন এটার অ্যান্সারটা যদি আপনি টু প্লাস বি অন দেন, তাহলে টু আন্ডারটেক, আন্ডারটেক মানে গ্রহণ করা, তাহলে টু আন্ডারটেক এটা উত্তর হতে পারে। অথবা যদি আপনি দেন যে আমরা আইএনজি যোগ করবো, তাহলে উত্তর হবে মূলত আন্ডারটেকিং। এর মানে আপনি কিন্তু এটার উত্তর দেখেন টু আন্ডারটেক দিতে পারেন অথবা আন্ডারটেকিং দিতে পারেন, দুইটাই রাইট হবে, সমস্যা নেই। তারপরে দেখেন এন্ড আছে, তো আমরা কিন্তু জানি এন্ডের আগে কিন্তু এন্ডের আগে যেই ভার্ব অথবা টেন্স হবে, এন্ডের পরে কিন্তু সেম ভার্বই হয়। তাহলে দেখেন এন্ডের আগে কি আমরা দিছি, টু আন্ডারটেক দিছি, এর মানে বি ওয়ান দিছি, এর মানে পরেরটা বি ওয়ান হবে। যদি আমি এটা আন্ডারটেকিং আইএনজি দিই, তাহলে পরেরটা আপনি কি দিতে হবে, আইএনজি দিতে হবে। তাহলে যদি আমরা টু আন্ডারটেক দেই, তাহলে পরের অ্যান্সারটা হবে শুধু ক্যারি, ক্যারি বি অন। দেখেন এখানে কিন্তু ক্যারি লেখা আছে, আমরা টু আন্ডারটেক দিছি, আমরা আবার তো টু ইউজ করবো না, আমরা সরাসরি বি অনটা দিয়ে দিব, তাহলে ক্যারি। আর যদি আমরা এখানে আন্ডারটেকিং দেই, তাহলে পরে ক্যারিং এর সাথে আইএনজি করে হবে ক্যারিং। ক্যারিং আউট ডিফিকাল্ট এন্ড ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি অর্থ দেখেন অবশেষে। তো দেখেন এরপরে শূন্যস্থান দেওয়া আছে, তো দেখেন ইভেনচুয়ালি যদি থাকে তাহলে সেটা মূলত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি কোনো সেন্টেন্স আপনি ইভেনচুয়ালি পান, তাহলে সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইভেনচুয়ালির পরে প্রেজেন্ট পারফেক্ট, আমরা প্রেজেন্ট পারফেক্টের গঠন কি জানি, একটা সাবজেক্টের পরে কি থাকবে, একটা হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন এইখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে সেটা আপনি কিভাবে বুঝবেন, দেখেন এইখানে হুইচের আগে টাস্ক, এটা হচ্ছে মূলত অ্যান্টিসিডেন্ট, হুইচের আগের যে নাউন সেটাকে মূলত অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে এখানে টাস্ক, নাউনের লাস্টে এস আছে, নাউনের লাস্টে এস মানে কি প্লোরাল, এস থাকলে প্লোরাল হয়, আর প্লোরালে আমরা হ্যাজ ইউজ করব না, প্লোরালে মূলত কি ইউজ করা হয়, হ্যাভ। এই কারণে এখানে মূলত হবে হ্যাভ, তারপরে ভার্বের থ্রি, রেজাল্টের ভার্বের থ্রি হচ্ছে রেজাল্টেড, তাহলে মূলত এখানে অ্যান্সারটা হবে হ্যাভ রেজাল্টেড। তারপরে দেখেন এখানে ইন এপোচ মেকিং ডিসকভারিজ এন্ড ইনভেনশন, এন্ড, এই যে এখানে এন্ড আছে, তো আমরা আগে জানি যে এন্ডের আগে যে টেন্স হবে পরেও সেম টেন্স হবে। তো এন্ডের আগে কি টেন্স হয়েছিল, এন্ডের আগে হয়েছিল আপনার যে এইখানে দেখেন এন্ডের আগের টেন্সটা ছিল মূলত প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ রেজাল্টেড। তাহলে পরের টেন্সটাও কি হবে, পরের টেন্সটাও মূলত আপনার প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে এখানে আপনি এই যে লিড, তাহলে লেটার আগে মূলত কি ইউজ করবেন আপনি, এইখানে কিন্তু আগেরটা যদি প্লোরাল ছিল এর মানে এখানেও প্লোরাল হবে, এইখানে হ্যাভ, তারপর লেট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মূলত লেট, এল ই ডি লেট। তাহলে লেট এর পাস্ট পার্টিসিপল যেহেতু লেট, তাহলে হ্যাভ লেট হিম ইন হিজ লং এন্ড কন্টিনিউয়াস জার্নি ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ দ্য ক্যাবম্যান, ক্যাবম্যান মানে গুহা মানব, মানে গর্তে, আমরা তো একটা সময় গর্তে ছিলাম, ওখানে অনেক বিপদে ছিলাম, ওখান থেকে আসলে আমরা এখন আস্তে আস্তে মানে উত্তরণ ঘটাচ্ছি, মূলত এই প্যাসেজের থিমটা হলো এইটা।
টু হিজ প্রেজেন্ট সিচুয়েশন অফ পাওয়ার এন্ড প্রোগ্রেস, তারপরে হি, তারপরে শূন্যস্থান দেওয়া আছে, এখানে ব্র্যাকেট আছে বি। তো আপনি একটা মাথায় রাখবেন, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে নরমালি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং এগুলো হয়। তো দেখেন এখানে আমরা কি বসাবো, দেখেন এখানে একটা, দেখেন এখানে আমরা কিন্তু এই নাও এখানে বোল্ড করে দিছি। তো নাও থাকলে কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো নাও থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এখানে বি যে হতেছে, বি মানে মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ছয়টা থেকে যে কোনো একটা বেশি বসে, অথবা বিন। তাহলে আপনি যদি এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে হি এর পরে কি বসে, ইজ। তাহলে হি ইজ হেল্পলেস স্টিল নাও, হি উড নট হ্যাভ, এরপরে এম নাম্বার। দেখেন এখানে কি আছে, হ্যাভ। তো হ্যাভ এর পরে আমরা কিন্তু আজকে একটু আগে একটা পড়েছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এগুলোর পরে ভার্বের 3 হয়। যেহেতু এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর পরে যে ভার্বটা আসবে সেটার ভার্বের 3 হবে। এখানে ব্র্যাকেট আছে বি, এর মানে বি এর পাস্ট পার্টিসিপল কি, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মূলত বিন, বি ডাবল ই এন, বিন। এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স এন্ড ফোর্সেস, তারপর এন নাম্বার, এখানে দেখেন ফুল স্টপ দেওয়া, এরপরে এখানে সেন্টেন্স শুরু হয়েছে, সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স এন্ড ফোর্সেস। এখন দেখেন এখানে সর্বশেষ যে শূন্যস্থানটা সেটা কিন্তু ফুল স্টপের পরে সেন্টেন্সের শুরুতেই ভার্ব আছে। এর মানে আপনি মাথায় রাখবেন, সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে মূলত আইএনজি যোগ হয়, আইএনজি যোগ হয়ে জেরান্ডের কাজ করে। তাহলে সেন্টেন্সের শুরুতেই ভার্ব আছে, এর মানে এখানে ইনভেন্ট, ইনভেন্টের সাথে আপনি আইএনজি যোগ করে দেন, তাহলে ইনভেন্টের সাথে আইএনজি যোগ করে মূলত হয় ইনভেন্টিং। তাহলে এটার উত্তরটা হচ্ছে মূলত ইনভেন্টিং। তো মাঝে মাঝে টু প্লাস বি আনা হয় যদি উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য না বোঝালে আপনি ভার্বের সাথে আইএনজি যোগ হবে।